ভাইরা আমার, বর্তমান সময়ে রসুলকে ভালোবাসার দাবিদার লোকের কোনো অভাব নাই। চতুর্দিকে শুধু আশেকে রসুলের ছড়াছড়ি, আশেকে রসুলের ভরাভরি। যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন শুধু আশেকে রসুল আর আশেকে রসুল। পোস্টারে দেখবেন আশেকে রসুল, ব্যানারে দেখবেন আশেকে রসুল। সবাই রসুলের আশেক, সবাই রসুলকে ভালোবাসে। কিন্তু যেরকম ভালোবাসা দরকার ওই রকম কেউ ভালোবাসে। জল জল তলোয়ার চকমক করে ফাঁসির কাষ্ঠের সামনে যদি আমাদেরকে দাঁড়ায় বলে যে রসুলকে ভালোবাসো কিনা, তখন কিন্তু আমাদের অনেকেরই ঈমান আর জায়গায় থাকবে না। আমাদের ঈমান কচু পাতার পানির মতো। কচু পাতার মধ্যে যেরকম দুই এক ফোঁটা পানি থাকে, ওই পানি যেরকম স্থায়ী নয়, টলমল করতে থাকে, টলমল করতে থাকে। যেই দিকে বাতাস আসে পানিটাও ওই দিকেই পড়ে যায়। ভাইরা আমার, রসুলকে আমরা যারা ভালোবাসি, সাহাবায়ে কেরামদের মতো করে ভালোবাসতে হবে। কাদের মতো করে? সাহাবায়ে কেরামদের মতো করে ভালোবাসতে হবে। বিশ্বনবীর প্রিয় সাহাবী নাম হচ্ছে আমর ইবনুল আস। সাহাবীর নাম কি? আমর ইবনুল আস। আমর ইবনুল আসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, যাও তুমি জেরুজালেমে যাও, জেরুজালেমে তুমি জিহাদ করে, যুদ্ধ করে জেরুজালেমকে তুমি স্বাধীন করো, জেরুজালেমকে মুসলমানের আওতাধীন নিয়ে আসো। বিশ্বনবী আমর ইবনুল আসের নেতৃত্বাধীন একটা বাহিনী পাঠাইল জেরুজালেমের উদ্দেশ্যে। আমর ইবনুল আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাবাহী ঝান্ডা নিয়ে শত শত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন। আর জেরুজালেমের মধ্যে যত ইহুদিরা ছিল সবার ভিতরে জানা হয়ে গেছে যে রসুলের সৈন্যবাহিনী নেতৃত্ব সেনাপতি হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আসের নেতৃত্বে জেরুজালেম দখল করার জন্য মুসলমানরা আসতেছে। এইদিকে তো জেরুজালেমের সমস্ত ইহুদিরা ভয় থরথর করে কাঁপতেছে, কারণ আজ পর্যন্ত মুসলমানের সাথে কেউ পেরে উঠে নেই, কারণ মুসলমানের অন্তরে কোরআন এবং রসুলের মহব্বত আছে। জেরুজালেমের সমস্ত ইহুদিরা ভয় থরথর করে কাঁপতেছে। আমর ইবনুল আস যদি জেরুজালেমে চলে আসে তাহলে জেরুজালেমের পরাজয় নিশ্চিত। আমর ইবনুল আস জেরুজালেমের চৌরাস্তার আগেই একটা জায়গাতে তাঁবু কাটালেন যে আজকে রাত্রে আমরা সবাই এখানে অবস্থান করব, পরের দিন আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। জেরুজালেমের ওই মাঠে আমর ইবনুল আসের হুকুমে সমস্ত সাহাবায়ে কেরাম তাঁবু গাঁথলেন। তাঁবু গাঁথার পর সবাই যার যার মতো করে তাঁবুতে রইলেন। সকালবেলায় জেরুজালেমের সেনাপতি আমর ইবনুল আসের কামরার মধ্যে এসে বলে, ও আমর ইবনুল আস, তুমি তো রসুলের সেনাপতির দায়িত্ব পালন করে আজকে এখানে এসেছ। যুদ্ধ পরে হবে, আগে একটা বিচার হতে হবে, ওই বিচারের পরে যুদ্ধ টুদ্ধ যা হওয়া তা হবে। সমস্ত সাহাবী আমর ইবনুল আসের ঘরের সামনে, ওনার তাঁবুর সামনে এসে উপস্থিত হলেন। জেরুজালেমের সেনাপতি মুসলমানদের সেনাপতির কাছে আসছে। তো সমস্ত সাহাবায়ে কেরাম মনে করছে যে মনে হয় যে ইহুদিদের সেনাপতি যেহেতু মুসলমানের সেনাপতির কাছে আসছে, হয়তো বা স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম আমর ইবনুল আসের তাঁবুর চতুর্পাশে ঘেরাও করছে। ইহুদি সেনাপতি বলে, ও আমর ইবনুল আস, আমাদের অভিযোগ হচ্ছে চৌরাস্তায়, জেরুজালেমের চৌরাস্তায় আমাদের নবী ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি রাখা আছে। ঈসা আলাইহিস সালামটা কি রাখা আছে? মূর্তি রাখা আছে চৌরাস্তার মধ্যে। আজকে রাত্রে কে জানি আমাদের ওই মূর্তির নাক ভেঙে রেখে চলে গেল। আমরা ধারণা করতেছি তোমাদের পক্ষেই সম্ভব এত বড় দুঃসাহসিকতা দেখানো। অতএব যে বা যারা আমাদের
ঈসা নবীর মূর্তি ভাঙছে, আগে তার বিচার করতে হবে। তার বিচারের পরে যুদ্ধ, তার বিচারের পরে কি? যুদ্ধ। রাজ দরবারে আমর ইবনুল আসকে নিয়ে যাওয়া হলো, অপরাধীর কাছে দাঁড় করানো হলো। আমর ইবনুল আস অপরাধের কাছে দাঁড়ালো, অভিযোগ করা হলো যে মুসলমানরাই ঈসা নবীর নাক ভাঙছে। মুসলমানদের পক্ষে তো এই কাজ করা কখনো সম্ভব না। আমর ইবনুল আস বলে, ও জেরুজালেমের বাদশাহ, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে আদম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলদেরকে তো আমরা সম্মান করি, সমস্ত নবী রাসূলদেরকে তো আমরা ইজ্জত করি। করি কি করি না? করি। তাহলে আমরা যেই নবী যেই রাসূলকে আমরা ইজ্জত করি, সম্মান করি, তার মূর্তির নাকটা আমরা কোনোদিন ভাঙতে পারি না। এটা আমাদের কাজ নয়, এটা আপনাদের ভিতর থেকেই কেউ একজন বা এই কাজ করছে। এখন তারা তো স্বীকার হচ্ছে না, এখন তাদের প্ল্যানিং হচ্ছে যেভাবেই হোক মুসলমানকে কি করতে হবে? পরাজিত করতে হবে। বাদশাহ বলতেছে আমর ইবনুল আস, তাড়াতাড়ি স্বীকার করে নাও কে নাক ভাঙছে। আমর ইবনুল আস বলতেছে, ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক আমরা ভাঙবো, এটা তো হতেই পারে না। তারপরও সবাইকে বলছে, কেউ ভাঙেনি, এই জন্য কেউ স্বীকারও করেনি। তো ওই দিন চলে গেল। চলে যাওয়ার পর বাদশাহ রায় দিল। বাদশাহ রায় দিচ্ছে, যেহেতু মুসলমানদের কেউ স্বীকার করে নাই কে মূর্তির নাক ভেঙেছে, তাহলে আমাদের রায় হচ্ছে একটা নির্দিষ্ট দিন তারিখ ঠিক করা হয়েছে। ওই নির্দিষ্ট দিন তারিখে জেরুজালেমের চৌরাস্তায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি বানানো হবে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবীর কি বানানো হবে? একটা মূর্তি বানানো হবে। মূর্তি বানানোর পর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ভাঙা হবে। আর তার নাক ভাঙার মধ্যে দিয়ে ঈসা নবীর নাক ভাঙার প্রতিশোধ নেওয়া হবে। এই সিদ্ধান্ত দিয়ে দিছে। সিদ্ধান্ত দেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম তাঁবুতে চলে আসলো। আসার পর আমর ইবনুল আস সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বলতেছে যে আসলে তোমাদের মধ্য থেকে কেউ কি রাগের বশবর্তিত হয়ে কেউ কি এই কাজ করেছো? কেউ কি ঈসা আলাইহিস সালামের নাক ভেঙেছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেরকম ঈসা নবীকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, আমরাও তো নবী ঈসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, সম্মান করি, তা আমাদের পক্ষে তো সম্ভব নয় এই কাজ করা। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলো যে না কোনো সাহাবী কাজ করে নেই, এটা পুরোপুরি নিশ্চিত, তখন আমর ইবনুল আস ভেঙে পড়লেন, কান্না করা শুরু করে দিলেন। কি এই কাজ করে, যার কারণে আমার রাসূলের মূর্তি বানানো হবে, রাসূলের নাক কাটা হবে। আমর ইবনুল আস চিঠি লিখলেন। চিঠি বললেন যে তোমাদের নবীর মূর্তির নাক ভাঙা হয়েছে, তোমরা তার প্রতিশোধ নিতে চাও? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তোমরা আমাদের নবীর মূর্তি বানানো লাগবে না, যেই দিন তারিখ ঠিক করা হয়েছে ওই দিন তারিখে তোমরা তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য লোক পেয়ে যাবা, মূর্তি বানানো লাগবে না। বাদশাহ এই কথায় রাজি হলেন। ঠিক আছে, যেহেতু মূর্তি বানানো লাগবে না, কোনো অসুবিধা নাই, যেই দিন তারিখ ডেট করা হয়েছে ওই দিন তারিখে জেরুজালেমের চৌরাস্তায় শত শত মানুষ আনন্দ চিত্রে জড়ো হয়েছে যে আজকে এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানানো হবে।
আর সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তির নাক ভেঙে দেওয়া হবে। সমস্ত ইহুদিরা জেরুজালেমের চৌরাস্তায় একত্রিত হয়েছে, আর বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছে। ওই মঞ্চে জেরুজালেমের বাদশা বসা, জেরুজালেমের সেনাপতি বসা, সবাই সেখানে বসা, আর মুসলমানরা নিচের দিকে মাথা দিয়ে শুধু কাঁদতেছে। আজকে এত বড় অপমান কেমনে সহ্য করব? আমর ইবনুল আসকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হলো। আমর ইবনুল আস বলে, ও জেরুজালেমের বাদশাহ, তোমাদের নবী ঈসা নবীর নাক ভাঙা হয়েছে, মূর্তির নাক ভাঙা হয়েছে, তোমরা তার প্রতিশোধ দিতে চাও, কোনো অসুবিধা নাই। তোমাদের যেহেতু মূর্তির নাক ভেঙেছে, অতএব তোমরা আমার নবীর মূর্তি বানানোর প্রয়োজন নাই। তোমরা আমি আমর ইবনুল আসের জ্যান্ত নাকটা তোমরা কেটে ফেলাও। আল্লাহু আকবার। তোমরা আমি আমর ইবনুল আসের জ্যান্ত নাক কেটে ফেলাও। তোমাদের যেহেতু প্রতিশোধের প্রয়োজন আছে, তোমরা প্রতিশোধ নাও, তোমাদেরকে প্রতিশোধের ব্যবস্থা করে দিলাম। আমি রসূলের পক্ষ থেকে সেনাপতি হয়ে জেরুজালেম বিজয় করার জন্য এসেছি। তোমাদের প্রতিশোধের যেহেতু প্রয়োজন, আমি আমর ইবনুল আসের নাক কাটার মধ্য দিয়ে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার রোল বসে গেল, আর ইহুদিরা খুশি হয়ে গেল, কারণ ইহুদিরা জানে যদি সেনাপতির নাক কাটা যায় তাহলে তো মুসলমানরা এমনিতেই পরাজয় বরণ করে ফেললো, আর যুদ্ধ করার প্রয়োজন নাই। আমর ইবনুল আস কাঁদতেছে, দুই চোখের পানি ফালায়া কাঁদতেছে। আমর ইবনুল আসের কান্না দেখে ইহুদিদের সেনাপতি ডাক দিয়া বলে, আমর ইবনুল আস, তুমি কেন কান্না করতেছ? তোমার সামান্য একটা নাকের কারণে তুমি এত কান্না করতেছ। আমর ইবনুল আস বলে, আমি নাকের জন্য কাঁদি না। তখন ইহুদি সেনাপতি বলল, তাহলে কেন কান্না করতেছ? আমর ইবনুল আস বলতেছে, কিয়ামতের ময়দানে কোটি কোটি শহীদ এমন উঠবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের গল্লাটা কেটে ফেলেছে, গর্দান কেটে ফেলেছে। এমন শত শত শহীদরা উঠবে যারা রসুলকে ভালোবেসে হাত কেটে ফেলেছে, যারা রসুলকে ভালোবেসে নিজের মাথা কেটে ফেলেছে, যারা রসুলকে ভালোবেসে শরীরকে টুকরো বিটুকরো করে ফেলেছে। কিয়ামতের ময়দানে তারা যখন উঠবে, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে, তাদের সামনে আমি আমর ইবনুল আস সামান্য একটা নাকের নজরানা নিয়ে যাব। তাদের সামনে তো আমার এই নাক কাটার কোনো মূল্যই থাকবে না। যারা কল্লা কাটছে তাদের সামনে তো নাক কাটার কোনো দামই নাই। আমি শুধু এই কথা চিন্তা করে কান্না করতেছি, আহারে কিয়ামতের ময়দানে আমিও তো তাদের কাতারে শামিল হতে পারলাম না যারা রসুলের মহব্বতে গর্দান ফালাইয়া দিছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের জীবনটা দিয়া ফেলছে। তারা যে মর্যাদা, তাদেরকে দেখে যে আমার রাসূল যে পরিমাণ খুশি হবে, আমি আমর ইবনুল আসকে দেখে তো মনে হয় আমার রাসূল সেই পরিমাণ খুশি হবে না, কারণ তারা নিজের জীবনটাই দিয়া ফেলছে। আর আমি আমর ইবনুল আস হতভাগার মতো শুধুমাত্র একটা নাক দিলাম। আল্লাহ, কি পরিমাণ ভালোবাসা ভাই! একটা নাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বিলীন করে দিচ্ছে, তারপরেও উনি খুশি নয়, উনি আফসোস করতেছে, আমি পোড়া কপাইল্লা শুধুমাত্র রসুলের জন্য একটা নাক দিচ্ছি, ইস যদি গর্দান দিতে পারতাম। কি পরিমাণ ভালোবাসা! যে রসুলের ভালোবাসায়, রসুলের মহব্বতে যদি নিজের জানটা দিয়ে দিতে পারতাম, তাহলে তো আমি রসুলের সামনে কিয়ামতের ময়দানে উঠে বলতে পারতাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আমার জানের নজরানা পেশ করছি। কিন্তু এখন তো সে সুযোগ নেই, নাক দিচ্ছি, এই জন্য আমি কান্না করতেছি। আজকে আমাদের দেশে আশিকে রসুলের অভাব নেই, চতুর্দিকে রসুলকে ভালোবাসার লোক, আশিকে রসুল, আশিকে রসুল, আশিকে রসুল। যে দাড়ি রাখে নেই সেও আশিকে রসুল। সাধুয়ানে বই পার উপরে পা রেখে সিগারেট টানে, সেও আশিকে রসুল। যার নামাজের কোনো খবর নেই,
সেও আশিকে রাসূল, আর আমর ইবনুল আস আশিকে রাসূল। বলুন